আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার বৃষ্টিপাত নিয়ে মিলল বিশাল বড় সুখবর। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, বিদায় নিচ্ছে তাপ ও প্রবাহ। এছাড়াও 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সবকিছু। ভিডিওটির সঙ্গে থাকুন। আর এরকম সঠিক ইন্টারেস্টিং খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত জেনে নিন। গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ আজ থেকে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। তবে 5 তারিখ থেকে দ্রুত তাপমাত্রা কমে আসবে এবং বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গাতে, আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 67 মিলিমিটার। এবার জেনে নিন আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় দেশের তাপমাত্রা পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল এখনকার খবর। এরকম ইন্টারেস্টিং সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।